হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো। আর আমিও ভালো আছি। আজকে খুব সকালবেলায় উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি। যেহেতু আজকে লবণ ছিল, তাই সকালবেলায় উঠে পুরো ঘরগুলোকে মুছে নিয়েছি আর রান্নাঘরটাও লিকানো হয়ে গেছে। আর দেখো, এদিকে আমার শাশুড়িমা রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আজকে 5 তরকারি ভাত রান্না করে বাস্তবে দেওয়া হয়, সেই জন্য না খেয়ে রান্না করতে হয়। আর আমাদের ছোট বাচ্চা আছে, না খেয়ে থাকলে বাচ্চার অসুবিধে হবে বলে আমরা রান্না করছিলাম, শাশুড়িমা রান্না করে নিচ্ছে। আর যেহেতু সকালবেলায় লবণ খেতে গিয়ে দেরি হয়ে যাবে, তা আমি এইদিকে আমার রাখায় ভাতটা বসিয়ে দিয়েছি। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 12:30 আর আমাদের খাওয়া দাওয়া হয়নি। শাশুড়িমা রান্না করছে, রান্না চলছে এখনও। অনেক কিছু রান্না হচ্ছে, তো ভাজা হচ্ছে, ডাল, শাক, বড়া ভাজা, পাঁচ তরকারি, অনেক কিছু রান্না হচ্ছে। সেই জন্য রান্নাটা হতে আজকে একটু দেরি লাগছে। আর অতটা খিদে নেই, যেহেতু সবাই মিলে লবণ খেয়েছিলাম উঠোনে বসে, এদিকে রান্না করছে। আর আমি এখানে যে ইন্ডাকশান ওভেনে দুধটা জাল করে নিচ্ছি। আর ইন্ডাকশান ওভেনে কিন্তু খুব সহজে দুধটা জাল হয়ে যায়। আর এই যে দেখছো, সোফার উপরে এক গাদা পালা মারা আছে, যেগুলো ব্যবহার করি সেগুলো দেখো আলনাতে রাখা হয়ে গেছে। আর এগুলো কিছুটা বাক্সতে রাখবো আর কিছুটা শোকেসে রাখবো। যেগুলো জামা সেগুলো শোকেসে রাখবো। আর সোয়েটার যদিও শোকেসে রাখা যায়, ওই 2-3তে রাখতে গেলেই মনে হয় আর জায়গা পাওয়া যায় না, তো সেই জন্যই সোয়েটারগুলো বাক্সতে রাখবো। আর এইদিকে দেখো, আমার ছেলে পড়াশোনা করতে বসে গেছে। মানে পড়বে তো না, লিখবে না, শুধু ওই খাতা পেয়েছে, খাতাটাকে শুধু দাগ দিবে আর সিলেটেও দাগ দিবে। মনে হয় যে কত পড়াশোনায় মাথা ভর, আর খুব ভালোবাসে। আর পড়াতে গেলেও পড়বে না, এখন কান্না করতে শুরু করবে, জানো, এত দুষ্টুমি। কি তোমরাই দেখো কেমন করছে। এইমাত্র খুশিদের বাড়িতে আসলাম, দেখি খুশি কি করছে। খুশি বসে বসে ফোন দেখছে দেখো। আর খুশির আজকে মনটা খারাপ, ওর মা বাবা বাড়িতে নেই, কারণ ওর মাসির শ্বশুর মারা গেছে। কখন গেছে খুশি? সকালবেলায় গিয়েছে। আর আজকে লবণ, তাও ওর মা বাড়িতে নেই, তো কী করবে, মন খারাপ করেই বসে আছে। আর ওই যে দেখতে পাচ্ছ, মানে পাশের বাড়ির একজন ও লবণগুলো দিয়েছিল, আর 5 তরকারি ভাত সেই রান্না করছে। আর দিয়ে গেছে বলে এরা পুজোটা করে নিয়েছে। না, খাওয়া হয়নি। তোমাদের হয়েছে? খুশির সাথে আমার একটু গল্প করা হয়ে গেল। এবার বাড়ি যাই, অনেকক্ষণ হয়ে গেল আসা। দেখি শাশুড়ি মা কী করছে, না তো আবার বকা দিতে লাগবে যে রান্না করছি, বাড়ির কাজ না করে গিয়ে বসে আছে। খুশি, আসছি। ঠিক আছে। এইদিকে আমার শাশুড়িমার রান্না কমপ্লিট। আর যত রকমের সবজি রান্না করেছে, এখন ওগুলো ঠাকুরকে ভোগ দেওয়া হবে। ওই যে দেখতে পাচ্ছ, একটা কলা পাতায় সবকিছু সবজি ভাত সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এদিকে পুজোটা হয়ে যাওয়ার পর আমরা ভাত খেতেও বসে পড়েছি দেখো। আর আজকে রান্না হয়েছে নতুন চালের ভাত। আর নতুন চালের ভাত আর শাশুড়ি মায়ের হাতে রান্না পুরো অমৃত লাগছে। যেহেতু নিজে রান্না করে খাই, তো অনেকদিন পর মায়ের হাতে রান্না খাচ্ছি, ভালো তো লাগবেই। এদিকে খাওয়া দাওয়া সারার পর সমস্ত কাজ হয়ে গেছে, তো এবার একটু রাস্তা দিকে গিয়ে দাঁড়াবো। আর ওই যে দেখতে পাচ্ছ, বাড়ির সামনে কতগুলো নাড়া নিয়ে এসে রেখে দিয়েছে গরুতে খাবে বলে। আমি দেখো মন খারাপ করে বসে আছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের এখনো খাওয়া হয়নি। ও একটু কাজের জন্য বেরিয়েছে, আসতে অনেক দেরি হবে। ভিডিওটা এবার শেষ করছি, তোমরা আমার পাশে থেকো।